নমস্কার। নিষ্কাম কাজের দ্বারা চিত্তশুদ্ধি হয়, কিন্তু এর দ্বারা আত্মস্বরূপের উপলব্ধি হয় না। কেবলমাত্র বিচারের দ্বারাই ব্রহ্মস্বরূপের উপলব্ধি হয়, কিন্তু কোটি কোটি কর্মের অনুষ্ঠানের দ্বারা কিছুমাত্র হয় না। আচার্য শঙ্করের এই চিন্তা প্রণালীটি ভারতবর্ষের প্রচলিত নানান মত ও পথের মধ্যে বিতর্ক যে তৈরি করবে সন্দেহ নেই। কারণ অনেক মহাপুরুষই বলে গেছেন যে চিত্তবৃত্তি সম্পূর্ণ নিঃস্বার্থপর হলে অন্তঃকরণে ব্রহ্ম স্বতঃস্ফূর্তভাবে আত্মপ্রকাশ করে। কিনা চিত্তের মধ্যে কোনো মলিনতা না থাকলে মহান ব্রহ্ম স্বয়ং সাধকের অনুভূতিতে আত্মপ্রকাশ করে। এখানে বলা হয়েছে নিষ্কাম কর্ম করলে চিত্তে সংস্কারের কিনা অশুভ সংস্কারের ক্ষয় হয় এবং চিত্ত শুদ্ধ ও পবিত্র হয়। কিন্তু ওই পবিত্র চিত্তের চিন্তা প্রণালী কেমন হবে, কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ও ভাববার বিষয়। আজকাল ধর্মজগতের সাধারণ ব্যক্তি তো বটেই, সাধু মাহাত্মরা পর্যন্ত সকাম কর্ম তথা পূজা অর্চনা আচার বিচারে জোর দিয়ে থাকেন। ইতিমধ্যে আমরা জেনেছি যে সকাম কর্মে নানাবিধ ঐশ্বর্য লাভ সহ স্বর্গপ্রাপ্তি ঘটে এবং নিষ্কাম কর্মে চিত্তশুদ্ধি ঘটে। কিন্তু ব্রহ্ম উপলব্ধি কেমন ভাবে সম্ভব হবে? আত্মস্বরূপের ধারণা আমরা কেমন ভাবে লাভ করব? শঙ্করাচার্য বলেছেন, ব্রহ্ম বিচার দ্বারা কেবলমাত্র পরম তত্ত্বের আলোকে মনোবৃত্তিকে পরিচালিত করতে পারলেই মনের সমস্ত অশুভ বৃত্তি তথা বিষয় জ্ঞানজনিত সংস্কার ক্ষয়ে যায়, আর ব্রহ্মসত্তার আবার ধীরে ধীরে শুদ্ধ বুদ্ধিতে আসতে থাকে। তখন এই বাহ্য নাম রূপের জগৎটা যে সম্পূর্ণ মানুষের কল্পনার সৃষ্টি তা বোধে বোধে হতে থাকে। তাই চিন্তাশীল ব্যক্তিদের ভাবতে হবে যে আত্মার অলৌকিক জ্ঞান লাভ করতে গেলে সকাম এবং নিষ্কাম কোনো কর্ম করাই যথেষ্ট নয়। সকাম কর্মে সম্পদশালী হয়, নাম যশ বৃদ্ধি পায়। নিষ্কাম কর্মে চিত্ত পূর্ণ সংস্কারে প্রসারিত ও আনন্দময় হয়ে ওঠে। এর বেশি কিছু নয়। তাই শ্রদ্ধাযুক্ত নিষ্ঠাবান সাধকেরা আত্মার জ্ঞান লাভ করার জন্য ব্রহ্মবিদ্যা অনুশীলনের প্রয়াস করবেন। এই কথাই ঘুরিয়ে এখানে বলা হচ্ছে, কারণ কোটি কোটি কর্ম অনুষ্ঠান করে গেলেও ব্রহ্মজ্ঞান লাভের কোনো সম্ভাবনা নেই। এর জন্য ব্রহ্মবিদ্যা সম্বন্ধীয় শাস্ত্র অনুশীলন, সাধনা ও তীব্র প্রচেষ্টা থাকা চাই। তবেই মনের অবিদ্যা দূর হয়ে গিয়ে শ্রুতি শাস্ত্র বিচার স্বয়ং ব্রহ্ম সাধকের মনে প্রকট হবে। এখন প্রশ্ন হলো, আমরা সমস্ত রকম কর্মকে কিভাবে নিষ্কাম কর্মে রূপান্তর করব? না, কর্মের ফল ঈশ্বরের কাছে সমর্পণ করে দিতে হবে। ভাবতে হবে